গেস হোয়াট, আমি এখন কোথায় আছি? আমি আর বাবাই এখন আছি শান্তিনিকেতনে। আমরা হঠাৎ করে ঘুরতে চলে এসেছি আমাদের মোটো ব্লগিংয়ের যে ইয়েটার জন্য, ওই চ্যানেলটার জন্য আমরা হঠাৎ করে ঘুরতে চলে এসেছি। তো আজকে একটু টুকটাক শান্তিনিকেতনটা কভার করব, দেখি কি কোথায় কি যাওয়া যায়। তো গাড়ি বের করতে গেছে আর আমরা একটা হোটেলে উঠেছি। আজকে বিকালবেলায় জাস্ট বেরিয়েছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আর সঙ্গে থাকো ব্লগটা। তো অনেক দেরি হয়ে গেছিলো, তো তার জন্য মানে জাস্ট ঢুকে একটু রেস্ট না করে তো বেরোনো যায় না। তো যাই হোক, বেরিয়ে যখন দেখলাম একটু হালকা সন্ধ্যা হচ্ছে, তো এখন আবার একটুখানি মাঝে একটু গেছিলাম ওই কী যেন খয়রা মার্কেট। তো ওটা সব উঠে গেছে, মানে 2-3টে দোকান জাস্ট বসেছিলো, সেখানে তো আমি কিছু কেনাকাটা করতে পারবো না। আমার একটা কুর্তি কেনার খুব শখ। তো যাই হোক, এখন হস্তশিল্প মার্কেটে এসেছি, তো এখানে একটু জাস্ট দেখবো। তোর সঙ্গে থাকো, দেখাচ্ছি তোমাদেরও। এই দেখো কত দোকান দেখছো ওই মার্কেটটাতে, আর অনেক দোকান আছে। তো সুন্দর সুন্দর জিনিস আছে, এত সুন্দর সুন্দর জিনিস না। আর মানে এইগুলো কম বয়সী, তারপর একটু বয়স্ক মানুষ সবারই পড়লে ভালো লাগবে, এত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। তো যাই হোক, দেখি কিছু যদি পছন্দ, মানে যাই দেখছি তাই ভালো লাগছে, কিছু তো নেবই। আমি তো জানি না তোমার ফোন তাহলে ওখানে, পাগল নাকি? তাড়াতাড়ি যাও। আর এই একটা ছেলে মোবাইল কোথায় ফেলে রেখে চলে আসে, কোনো সেন্স নেই, এখন ছুটছে মোবাইল আনার জন্য। মানে আমি আবার কি বলতো, যখনই কোথাও যাই তখন মোবাইল আমার সঙ্গেই থাকে, মোবাইলটাকে আমি করি না হাতছাড়া। যখনই কোথায় যাবো তখন মোবাইল আমার হাতছাড়া হয় না। আমি পার্স নিতে একটা বেরোই না, কিন্তু মোবাইল আমার হাতছাড়া হয় না। মোবাইলটা সঙ্গে রাখি, কারণ হচ্ছে মোবাইল বেশি না ঘাটলেও মোবাইলটা আমার দরকারের কাজে অনেকভাবে মানুষের বিপদ আপদে লাগে। মোবাইলটাকে হাতছাড়া আমি করি না, কিন্তু এতগুলো মানুষকে তো হলে হয় না। তো যাই হোক, ও আনতে গেছে মোবাইলটা। এরকম ছেলে মানুষই করলে কি করে হবে বলো? একটা মোটো ব্লগিং চ্যানেল খুলেছে, একটা নিজের কাজ করে, তো এইখানে একটা সিরিয়াস কাজের মধ্যে যদি এইগুলো করতে থাকে তাহলে কীভাবে সম্ভব? তো আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে এখন আনতে গেছে মোবাইল। কী জানি কি পেলো কি না, কী বলতে হয় তোমরাই বলো। অনেক ইয়ে করেছি, মানে ওইটা আসছে মনে হয়, পেয়েছো? এখন অন্যায় করেছে না, এখন আর কোনো উত্তর দেবে না। এটা যদি আমি ভুল করতাম তখন বলতো যে এই ভুলগুলো কী করে করবে, কী করে করছো। পেয়েছো? 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 দেখো উত্তর দিচ্ছে, পেয়েছো? এই ভুলগুলো করো কী করে বলো? যাই হোক, আবার ঘুরছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এত সুন্দর সুন্দর জিনিস, মেয়ে মানুষ আসলে, মানে মেয়েরা আসলে সব কিছু টাকা পয়সা সব উসুল করে আগে জিনিস কিনবে, তারপরে সব কিছু। ধরেছি ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘুরতে ঘুরতে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে। আমরা দুজনে বেরিয়েছি এখানে, মানে
অনেক খাবারের দোকান আছে, তো সেখান থেকে আমরা দুজনের মোমো নিয়েছি, নিয়ে এই মোমোটা খাবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খাবার দেবে রুমে বলেছে 9:30 পৌনে 10টার দিকে, তো এখন মোটামুটি 7:30 বাজে, তার তখন খেয়ে নিতে হবে। যাই হোক, গরম গরম মোমো, তারপরে দেখা যাচ্ছে। ফাইনালি মোমো খাওয়া ডান। মোমোটা এত ঝাল দিতে বলেছিল, আমার রীতিমতন চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে জল বেরিয়ে গেছে। সবটা দোষ এই জায়গা। এখন এতটাই ঝাল লেগেছে, নিজে জল কিনে খাচ্ছি। তাছাড়া কি, তুমি জল রাস্তায় এরকম খাও না? কি রেখে দেবো? রেখে দাও তো, আমার কাচ্চাই থাকুক, অসুবিধা নেই। তো সন্ধ্যা থেকে একবার চা খেয়েছিলাম, আমার একটু চায়ের নেশা আছে, আমার বরেরও আছে, তো তার জন্য এই যেখানে চা খেতে এসেছি, চা খাবো। চাটা খেয়ে আমারটা চলে এসছে, মাটির ভাড়ের দুধ চা আর ওর তো লিকার। তো চা আসছে, ততক্ষণ আমি চা খাই। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে একটু পরে। তো চলে আসলাম, মানে বেশ ভালোই ঘোরা হলো, একটু খাওয়া দাওয়াও হলো। তোমাদের যেমনটা দেখালাম, মোমো, একটু চা, খাওয়া দাওয়ার পরে চলে আসলাম হোটেলে। আমরা যে হোটেলটা আছি, একটা খুব সুন্দর জিনিস, এখানে একটা ফুটবল খেলার মাঠ আছে, ঠিক আছে? তো একদম আমাদের রুম থেকে দেখা যাচ্ছে, এত সুন্দর না। বিকালবেলা সবাই প্র্যাকটিস করছে, খুব ভালো লাগছে। আর যাই হোক, এখানে হচ্ছে আমাদের গাড়িগুলো, এখানে সব গাড়ি রাখা আছে। এই যে আমাদের গাড়ি, এটা হচ্ছে পার্কিং লজ। এই যে ও ঢুকে গেল, এটা হচ্ছে এন্ট্রান্স। আমি হোটেলটা দেখাচ্ছি, হোটেল বসুন্ধরা। এই যে এটা হচ্ছে রিসেপশন। ভিতরে একটা সুন্দর বাগান আছে, বাগানটা বেশ সুন্দর। রাত্রিবেলা খুব সুন্দর লাগছে না দেখতে? ভীষণ সুন্দর, আমার বেশ ভালো লাগছে, পরিবেশটা খুব মনোরম। তো শান্তিনিকেতনের শান্তিরই জায়গা, দেখলাম এগুলো দিয়ে সব রুম আছে। তো আমাদেরকে এখন সিঁড়ি ভেঙে এখন উঠতে হবে 3 তলা। জায়গাটা বেশ নিরিবিলি, আবার খুব নিরিবিলিও না, বেশ ভালো, বেশ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। বাবা, হাঁটতে গিয়ে একবারে মজার বিষয় কি জানো তো তোমরা? আমরা যে রুমে আছি সেখান থেকে এই একটা ছাদ পেয়েছি, এটা বিশাল বড় একটা ছাদ পেয়েছি। এই ছাদের সাথেই কানেক্ট করা ওই দিকে আমাদের রুমটা, ওইখানে একটা ছাদ পেয়েছি। এই যে দেখো কি সুন্দর জায়গাটা। হোটেলটার নাম বসুন্ধরা, খুব ভালো, আমার বেশ ভালো লেগেছে, মনোরম পরিবেশ। ওটা আমাদের রুম। এই যে বলছিলাম আর একটা ছাদ পেয়েছি, মানে ওটাই কানেক্ট করা, বাট একদম আমাদের এই যে আমাদের ঘর, আর একদম এই যে ছাদ, ভীষণ সুন্দর।
পরিবেশটা এত সুন্দর, মনোরম, একদম খুব সুন্দর। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, অসাধারণ হাওয়া দিচ্ছে। রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই ঢুকছি, হেলমেটটা ধরো। এই যে এটা হচ্ছে রুম। এটা হচ্ছে রুম। জাস্ট ঢুকে কোনো রকম একটু রেস্ট করেই তারপরে আবার বেরিয়ে গেছি। তো তার জন্য মানে অত ভালো করে গুছিয়েও রাখতে পারিনি। আর গুছিয়ে রাখবোই বা কী করে বলো, কালকে এবার সকাল সকাল বেরিয়ে যাব। তো বেশ ভালো লেগেছে রুমটা। আর বলেছিলাম না যে একটা বড় ফুটবল খেলার মাঠের ভিউ আছে, সেটা হচ্ছে এই যে এই জানলাটা দিয়ে। এই দেখো এবার দেখাচ্ছি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমি মানে বিকেল থেকে বারবার করে দেখছি, এত সুন্দর লাগছে না এই জিনিসটা। যেন সবাই প্র্যাকটিস করছিল বিকেলবেলা। এটা খুলবো, মশা ঢুকবে না তো? এই যে আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা। দেখো কি সুন্দর। আর যেহেতু সামনে একটা এই যে একটা সরু রাস্তা টাইপের আছে, এই যে একটা রাস্তা আছে, লোকজন প্রায় যাওয়া আসা করছে। সে মানে একদম নিরিবিলি না, একটা মানে হয় না একটা পাড়ার মধ্যে সেই রকম। তো এসে এই যে সঙ্গে সঙ্গে টিভি জ্বালিয়ে দিয়েছে, খবর না। হ্যাঁ, আবার এখানে আবার বলেছে যে টিভিটা বন্ধ করলে আবার চালু হবে না। তো ঠিক আছে, তো কিন্তু তার জন্য কিন্তু টিভি চলছে ঠিকই, সবই ঠিক আছে, খবর দেখছে সারাক্ষণই, সারাটাক্ষণ খবর দেখে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ব্লগে। এবার ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোমাদেরকে, আরও সুন্দর সুন্দর জিনিস তুলে ধরবো। কালকে আবার দেখি কোথায়, কালকে পুরো শান্তিনিকেতনটা মোটামুটি যেটুকু পারবো কভার করব, তোমাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর তোমরাও মানে কে কী হোলিতে প্ল্যান করেছো সেগুলো সব আমাকে কমেন্টে জানিও। আর যারা যারা এখনও কোনো প্ল্যান করনি তাড়াতাড়ি চটপট প্ল্যান করে ফেলো। আর প্ল্যান করে এই শান্তিনিকেতনেই এসো না হয়, কারণ জানো এখানে খুব ভালো বসন্ত উৎসব হয়। তো যাই হোক, আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।